অনেকের মন খারাপ যে আপনাদের লোকদেরকে তো বহিষ্কার করে দিছে। তো আমার বিশ্বাস আমরা বিগত 17 বছর হামলা মামলার মাধ্যমে আমার মা বোনদের, আমার জনগণদের, আমার সাংবাদিক ভাইদের মাঝে আমরা ছিলাম না। আমরা নবীনগরকে ভালোবাসি, আমরা নবীনগরবাসীকে ভালোবাসি। তো কাজেই আমি আপনাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নাই। আমি জানি আপনারা হতাশ না, তবে আমি মনে করি বহিষ্কার থেকেই নবীনগরে হবে নতুন আবিষ্কার। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে শৃঙ্খলা কেউ ভাঙবেন না। অনেকেই অনেক কথা বলছেন, অনেক কিছু বলবেন, লিস্ট করে ফেলছি। আমরা প্রশাসনের মাধ্যমে ভোট কেটে ফেলবো, হয়রানি করব, অমুক করব, তমুক করব। তারা যেটা খুশি তাদের মনে মনে মন কলা থাক, আমাদের কোনো সমস্যা নাই। আগামী নির্বাচন নবীনগরের ইতিহাসে আমি আপনাদেরকে ওয়াদা করছি, নবীনগরের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2024 সালে। মানুষের এই পবিত্র আমানত আর কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না। অনেক হয়েছে, আর না, অনেক হয়েছে। 24-18 যে চিরচরিত্রের কারণে এত শহীদ রক্ত দিয়েছে, আবার আপনারা সেই ভাষায় কথা বলছেন। আমাদের কি আবার নামতে হবে রাস্তায় তরুণ সমাজকে? আমি ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, এসপি মহোদয়, ডিসি মহোদয়, আর্মি থেকে শুরু করে বিজিবি, র্যাব, আনসার, পুলিশ। নবীনগর উপজেলায় সবচেয়ে লার্জেস্ট ডিপ্লয়মেন্ট হবে আর্মি এবং প্রশাসনের। কোন কেন্দ্র কেটে ফেলবেন, বানচাল করার চেষ্টা করবেন 2 ঘন্টার জন্য, যে কেন্দ্রে আপনার ভোট কম সেই কেন্দ্রের ভোট গ্রহণ কমায় ফেলবেন, ওই স্বপ্ন আপনারা ঘরে বসেই দেখেন। জনগণের এই ফুটবলের জোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না ইনশাআল্লাহ। 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু দয়া করে ফুটবলের বিষয় নিশ্চিত করতে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অ্যালার্ট থাকবেন। আপনারা ওয়াদা করছেন তো? আপনারা মা বোনদেরকে বলেন না একটু হাত তুলে, আপনারা ফুটবলে ভোট দিবেন তো? ফুটবল